ओम शांति। खुदा तुम्हारा दोस्त है, रावण दुश्मन है। इसलिए तुम खुदा को प्यार करते और রাবণ को জ্বালাতে हो। ঈশ্বর হলেন তোমাদের বন্ধু বা দোস্ত, আর রাবণ হলো শত্রু। তাই তোমরা ঈশ্বরকে ভালোবাসো আর রাবণকে জ্বালিয়ে থাকো। किन बच्चों को अनेकों की आशीर्वाद शतों मिलती जाती है। বাবা বাচ্চাদের বলেন যে কোন বাচ্চারা শীঘ্রই অনেকের আশীর্বাদ প্রাপ্ত করে থাকে। जो बच्चे याद में रहे स्वयं भी पवित्र बनते और दूसरों को भी आप समान बनाते। उन्हें अनेकों की आशीर्वाद मिल जाती है, वो बहुत ऊंच पद पाते हैं। बाप तुम बच्चों को श्रेष्ठ बनने की एक ही श्रीमत देते हैं। बच्चे किसी भी देहोधारी को याद ना कर मुझे याद करो। बाबा बोलें যে বাচ্চারা স্মরণে থেকে নিজেও পবিত্র হয় আর অন্য আত্মাদেরকেও নিজের সমান তৈরি করে, তাদের অনেকেরই আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। তারা অনেক উচ্চ পদ প্রাপ্ত করে। বাচ্চারা বাবা তোমাদের শ্রেষ্ঠ হওয়ার জন্য একই শ্রীমত প্রদান করেন। বাচ্চারা কোনো দেহধারীকে স্মরণ না করে আমাকে স্মরণ করো। বাবা আত্মারূপী বাচ্চাদের বুঝিয়ে বলেছেন, ওমের অর্থ আমি আত্মা, আর এই হলো আমার শরীর। আত্মাকে তো দেখা যায় না, আত্মার মধ্যেই ভালো বা মন্দ সংস্কার থাকে, আর আত্মার মধ্যেই মন এবং বুদ্ধি আছে। শরীরে কোনো বুদ্ধি নেই, তো মুখ্য হলো আত্মা। শরীর তো আমার, আত্মাকে কেউ দেখতে পায় না। শরীরকে আত্মা দেখে, আত্মাকে শরীর দেখতে পায় না। শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে শরীর জড় হয়ে যায়। তা বাবা বারবার বাচ্চাদেরকে বলেন যে আত্মাকে দেখা যায় না, শরীরকে দেখা যায়। তেমনি আত্মার যে বাবা বা পিতা, যাকে গডফাদার বা ভগবান বলা হয়, তাকেও দেখা যায় না, তাকে বোঝা যায় বা জানা যায়। আমরা আত্মারা হলাম ভাই ভাই। শরীরে এলে তখন বলা হবে ভাই ভাই বা ভাই বোন। আত্মিক হিসাবে সকলেই ভাই ভাই। আর আমাদের পিতা হলেন পরম পিতা পরমাত্মা। শরীরের যারা ভাই বোন তারা একে অপরকে দেখতে পারে, আর আত্মাদের বাবা হলেন একজন, তাকে দেখা যায় না। তো বাবা তাই এখন এসেছেন পুরানো দুনিয়াকে নতুন বানাতে। আর নতুন দুনিয়া ছিল সত্যযুগ, এখন পুরানো দুনিয়া হলো কলিযুগ। এখন এই কলিযুগকে পরিবর্তন করতে হবে। পুরানো দুনিয়া তো শেষ হয়ে যাওয়া উচিত। যেমন পুরানো ঘর ভেঙে ফেলে নতুন ঘর তৈরি করা হয়, তেমনি এই পুরানো দুনিয়া এখন শেষ হয়ে যেতে হবে। সত্যযুগের পরে আবার ত্রেতা, দাপর, কলিযুগ, তারপর অবশ্যই আবার সত্যযুগ আসবে। এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে হবে। সত্যযুগে দেবী দেবতার রাজ্য থাকে, সূর্যবংশী এবং চন্দ্রবংশী।
তাকে বলা হয় লক্ষ্মী নারায়ণের সাম্রাজ্য, রাম সীতার সাম্রাজ্য। এ তো সহজ। এরপর দাপর আর কলিযুগে অন্য অনেক ধর্ম আসে। এরপর দেবতারা যারা পবিত্র ছিলেন তারা অপবিত্র হয়ে যান। একে বলা হয় রাবণ রাজ্য। রাবণকে বছর বছর জ্বালিয়ে এসেছে, তবুও মরে না, তখন আবার জ্বালাতে থাকে। এই হলো সকলের বড় শত্রু, তাই তাকে জ্বালানোর উৎসব শুরু হয়েছে। ভারতের 1 নম্বর শত্রু কে? আর 1 নম্বর বন্ধু সদা খুশি প্রদানকারী ঈশ্বর। ক্ষুধা বা ঈশ্বরকে তো ক্ষুধা দোস্ত বলা হয়। এর ওপরে একটি কাহিনী আছে। তাই ক্ষুধা বা ঈশ্বর হলেন বন্ধু আর রাবণ হলো শত্রু। ঈশ্বর যিনি বন্ধু তাকে কখনোই জ্বালানো হবে না। রাবণ হলো শত্রু, তাই 10 মাথায় রাবণ তৈরি করে তাকে বছর বছর জ্বালানো হয়। গান্ধীজিও বলতেন আমাদের রামরাজ্য চাই, রাম রাজ্যে সুখ আছে আর রাবণ রাজ্যে দুঃখ আছে। এই কথা এখন কে বসে বোঝান? পতিত পাবন বাবা। শিব বাবা আর ব্রহ্মা হলেন দাদা। বাবা সর্বদাই সঠিক বলেন। বাপ দাদা তো প্রজাপিতা ব্রহ্মাও তো সকলের হয়ে গেলেন। ব্রহ্মাকে অ্যাডাম বলা হয়, তাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। মনুষ্য সৃষ্টির কারণে প্রজাপিতা হয়েছেন। প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই ব্রাহ্মণ রচনা করা হয়। তারপর ব্রাহ্মণ থেকে দেবতা হয়। দেবতারা আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়। এনাকে বলা হয় প্রজাপিতা ব্রহ্মা, মনুষ্য সৃষ্টির পূর্বপুরুষ। প্রজাপিতা ব্রহ্মার কত সন্তান, তারা বাবা বাবা বলতে থাকেন। ইনি হলেন সাকার বাবা। শিব বাবা হলেন নিরাকার বাবা। এমনও গায়েন আছে যে প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই নতুন মনুষ্য সৃষ্টি রচনা করা হয়। এখন তোমাদের এই শরীররূপী খোলস হলো পুরানো। এ হলো পতিত দুনিয়া, রাবণ রাজ্য। এখন এই রাবণের আসুরির দুনিয়া শেষ হয়ে যাবে। এর জন্যই এই মহাভারতের লড়াই। এরপর সত্যযুগে এই শত্রু রাবণকে কেউ জ্বালাবেই না। রাবণ সেখানে থাকবেই না। রাবণ এই দুঃখের দুনিয়া তৈরি করেছে। এমন নয় যে যাদের কাছে অনেক অর্থ আছে, বড় বড় মহল আছে, তারাই স্বর্গে আছে। না, বাবা বোঝান কারোর কাছে যদি কোটি টাকাও থাকে তবুও তো মাটিতেই মিশে যাবে। নতুন দুনিয়াতে আবার নতুন খনি বের হয়, যার থেকে নতুন দুনিয়ার মহল ইত্যাদি সমস্ত কিছু বানানো হয়। এই পুরানো দুনিয়া এখন শেষ হয়ে যাবে। মনুষ্য সদ্গতির জন্য ভক্তি করে, আমাকে পবিত্র করে দাও, আমি বিকারী হয়ে গিয়েছি। বিকারীকে পতিত বলা হয়। সত্যযুগে হলো বিকার রহিত সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। ওখানে যোগ বলের মাধ্যমে সন্তানের জন্ম হয়। ওখানে বিকার থাকে না, কোনো অবগুণ থাকে না, না থাকে কোনো দেহের বোধ। ওখানে কোনো প্রকারের 5 বিকার থাকে না। তাই ওখানে রাবণকে জ্বালায় না। এখানে তো রাবণ রাজ্য আছে। বাবা সেই জন্য এখন বাচ্চাদের বলছে যে তোমরা বাচ্চারা পবিত্র হও,
এই পতিত দুনিয়া এখন শেষ হতেই হবে। যারা বাবা শ্রীমতে পবিত্র থাকে তারাই বাবার মতে চলে বিশ্বের বাদশাহী উত্তরাধিকারী পায়। সত্যযুগে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, তাই না? এখন তো রাবণ রাজ্য, যা শেষ হতেই হবে। সত্যযুগে রামরাজ্য স্থাপন হতেই হবে। সত্যযুগে অনেক অল্প মানব থাকে। দিল্লি রাজধানী থাকে, যেখানে লক্ষ্মী নারায়ণের রাজত্ব হয়। সত্যযুগে এই দিল্লি পরিস্থান ছিল। দিল্লিতেই সিংহাসন ছিল। রাবণ রাজ্যেও দিল্লি রাজধানী, আবার রাম রাজ্যেই দিল্লি রাজধানী থাকে। রাম রাজ্যে কিন্তু হীরে জহরতের মহল ছিল। সেখানে অগাধ সুখ ছিল। বাবা এসে এখন বাচ্চাদের বলেন যে তোমরা বিশ্বের রাজত্ব হারিয়ে ফেলেছ, আর আমি আবার তোমাদের ফিরিয়েই দিই। তোমরা আমার মতে চলো। শ্রেষ্ঠ হতে হলে কেবল আমাকেই স্মরণ করো, আর কোনো দেহধারীকে স্মরণ করো না। তোমরা নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তোমরা আমার কাছে চলে আসবে, আমার গলার মালা হয়ে তারপর বিষ্ণুর মালা হয়ে যাবে। মালাতে ওপরে আমি থাকি, তারপর দুই হলো ব্রহ্মা আর সরস্বতী। তারাই সত্যযুগের মহারাজা মহারানী হয়। তাদের আবার সম্পূর্ণ মালা, যারা নাম্বার অনুযায়ী সিংহাসনে বসে। আমরা এই ভারতকে এই ব্রহ্মা সরস্বতী আর ব্রাহ্মণদের মাধ্যমে স্বর্গ বানাই। যারা পরিশ্রম করে পরে তাদেরই স্মরণ হয়ে থাকে। এ হলো রুদ্রমালা, আর ও হলো বিষ্ণুমালা, অর্থাৎ সঙ্গম যুগের রুদ্রমালা আর সত্যযুগের বিষ্ণুর মালা। রুদ্রমালা হলো আত্মাদের, আর বিষ্ণুর মালা হলো মনুষ্যদের। আত্মাদের থাকার জায়গা হলো ওই নিরাকারী পরম ধাম, যাকে ব্রহ্মাণ্ড বলা হয়। আত্মা কোনো আন্ডা অর্থাৎ ডিম্বাকৃত নয়। আত্মা হলো বিন্দুর মতো। আমরা সকল আত্মারা ওখানে ওই সুইট হোমেই থাকব। বাবার সঙ্গে আমরা আত্মারা ওখানেই থাকি। সেটা হলো মুক্তিধাম। সমস্ত মানব চাই আমরা মুক্তিধামেই যাই, কিন্তু একজনও ফিরে যেতে পারে না। সকলকেই এই অভিনয়েই আসতে হবে। ততক্ষণ বাবা তোমাদের তৈরি করাতে থাকেন। তোমরা যখন তৈরি হয়ে যাবে, তখন আর যত আত্মারা আছে তারা সব এসে যাবে। তারপর সব মুক্ত। তোমরা গিয়ে নূতন দুনিয়াতে রাজত্ব করবে। তারপর নাম্বার অনুযায়ী চলতে থাকবে। তোমরা বাচ্চারা জানো যে ভারতবাসী এখন নরকবাসী হয়ে গিয়েছে, আর বাবা এসে আবার পুনরায় স্বর্গবাসী বানায়। বাকি সমস্ত আত্মারা তো শান্তিধামেই চলে যাবে। তোমাদের খুব সামান্যই বোঝাতে হয়। অল্প হলো বাবা, আর বে হলো বাদশাহী। বাবা বাদশাহী দেয়, তো বাচ্চারা বাদশাহী পায়। বাবা এখন বলছেন আমি ওই রাজ্যই আবার স্থাপন করছি। তো বাবা কাদের জন্য করছে? বাচ্চাদের জন্য করছে। বাচ্চারা এখন 84 জন্ম ভোগ করে পতিত হয়ে গিয়েছে। আর পতিত বানিয়েছে কে? রাবণই পতিত বানিয়ে দিয়েছে। তো এখন পুনরায় পবিত্র হতে হবে। তো পবিত্র কে বানাবে? পবিত্র বানাতে এসছে পরম প্রিয় বাবা,
যাকে পতিত পাবন বলা হয়ে থাকে। তো সেই পতিত থেকে পাবন হওয়ার জন্য বাবা বলেন একমাত্র আমাকে স্মরণ করো, তবেই তোমরা পতিত থেকে পাবন হতেই পারবে। এই যে ব্রহ্মা বাবা, যার মধ্যে শিব বাবা বসে বাচ্চাদের উত্তরাধিকারী প্রদান করেন, এই শরীরও একদিন শেষ হয়ে যাবে। আত্মাদের বাবা যিনি, তিনি বসে আত্মাদেরকেই বোঝাচ্ছেন মানব মানবকে পবিত্র করতেই পারে না। আর দেবী দেবতাদের জন্ম কখনো কোনো অবগুণের মাধ্যমে হয় না। বাবা কত ভালোভাবে বাচ্চাদেরকে বোঝান কিভাবে বাচ্চাদের ভাগ্য জাগৃতি হবে। বাবা আসেন মানবের ভাগ্য জাগাতে, কারণ এই কলিযুগের সকল মনুষ্য আত্মায় পতিত এবং দুঃখী হয়ে গিয়েছে, হাই হাই করতে থাকছে। তো সেই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন ত্রাহি ত্রাহি করার পূর্বে নিজেকে পতিত থেকে পাবন বানিয়ে নাও, কারণ এই যা কিছু দেখছো সব কিছু শেষ হয়ে যাবে। এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে, তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে নতুন দুনিয়ার উত্তরাধিকারী প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছো। এ কত সহজ পড়াশোনা, এ হলো মানব থেকে দেবতা হওয়ার পড়াশোনা। এও খুব ভালোভাবে বুঝতে হবে কোন কোন ধর্ম কখন আসে, তারপরের পরে অন্য সব ধর্ম আসে। প্রথমে সুখ ভোগ করে, তারপরে দুঃখ। এই সম্পূর্ণ চক্র বুদ্ধিতে বসাতে হয়, যাতে তোমরা চক্রবর্তী মহারাজা মহারানী হও। এখন বিনাশ তো হতেই হবে, এত হাঙ্গামা হয়ে যাবে যে বিলেত থেকে কেউ আসতেই পারবে না। তাই বাবা বোঝান যে ভারত ভূমি হলো সব থেকে উত্তম। জোরদার লড়াই লেগে যাবে, তখন ওখানে থেকে যাবে। 50-60 লাখ টাকা দিলেও ফেরা খুব মুশকিল হবে। ভারত ভূমি সব থেকে উত্তম ভূমি। তো কেন উত্তম ভূমি? কারণ স্বয়ং ভগবান এই ধরাধামে এসে সৃষ্টিকে পরিবর্তন করার মহান কার্য করে। বাবা যেখানে এসে অবতার নেয়, শিব জয়ন্তী এখানেই পালন করা হয়। সর্বমানবের উদ্ধারকর্তা এই ভারতে এসেই অবতার নেয়। যাকে গড ফাদার বলা হয়, সেই গড ফাদার এসে সকলকে উদ্ধার করেন। বাবা এখানে এসে সবাইকে পবিত্র বানায়। আমাদের বাবা আমাদের এই শরীরের মাধ্যমে রহস্য বোঝাচ্ছেন, আর আমরা আত্মারা এই শরীরের মাধ্যমে শুনি। তো বাবা বলেন বাচ্চারা তোমাদের আত্ম অভিমানী হতে হবে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তাহলে কি হবে? তাহলে তোমাদের মধ্যে যে জং আছে সেটা দূর হবে, আর তোমরা পবিত্র হয়ে যাবে। তোমরা বাবার কাছে চলে আসবে। তোমরা যত স্মরণ করবে ততই পবিত্র হবে, এবং অন্যদেরও যদি নিজের সমান বানাতে পারো তাহলে অনেকের আশীর্বাদ প্রাপ্ত করবে, তোমরা উচ্চ পদ প্রাপ্ত করবে। তাই গায়েন আছে যে সেকেন্ডে জীবন মুক্তি। श्रीमत पर पवित्र बन, हर कदम बाप की मत पर चल, विश्व की बादशाही लेनी है, बाप के समान दुखहर्ता सुखकर्ता बनना है। শ্রীমতে থেকে পবিত্র হয়ে প্রতি পদে বাবার মতে চলে বিশ্বের বাদশাহী নিতে হবে, বাবার সমান দুখহর্তা সুখকর্তা হতে হবে। मनुष्य से देवता बनने की ये पढ़ाई सदा पढ़ते रहना है। सबको आप समान बनाने की सेवा करके आशीर्वाद प्राप्त करनी है। मानव থেকে দেবতা হওয়ার
এই পড়া সর্বদাই পড়তে হবে। সকলকে নিজের সমান বানানোর সেবা করে আশীর্বাদ প্রাপ্ত করতে হবে। कल्याण की वृत्ति और शुभ चिंतक भाव द्वारा विश्व कल्याण के निमित्त बनने वाले तीव्र पुरुषार्थी भाव। कल्याणेर वृत्ति और शुभ चिंतक भावेर माध्यमे विश्व कल्याणेर निमित्त हওয়ার तीव्र पुरुषार्थी हও। तीव्र पुरुषार्थी हलो तारा যারা সকলের প্রতি কল্যাণের বৃত্তি আর শুভ চিন্তক ভাব রাখে। যদি কেউ বারবার নিচে নামানোর চেষ্টা করে, মনকে অস্থির করে তোলে, বিঘ্নরূপ হয়, তথাপি তাদের প্রতি তোমাদের সর্বদাই শুভ চিন্তকের অটল ভাব থাকবে। পরিস্থিতির কারণে ভাব যেন না বদলায়। সকল পরিস্থিতিতেও वृत्ति और भाव যথাযথ হবে, তাহলে তোমাদের ওপর তার প্রভাব পড়বে না। তখন কোনো ব্যর্থ কথা দেখতেও পাবে না। টাইম বেঁচে যাবে। এটাই হলো বিশ্ব কল্যাণকারী স্টেজ। संतुष्टता जीवन का श्रृंगार है, इसलिए संतुष्ट मनी बन, संतुष्ट रहो और सर्व को संतुष्ट करो। সন্তুষ্টতা হলো জীবনের শৃঙ্গার। এই জন্য সন্তুষ্ট মনি হয়ে সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। একতা বিশ্বাসের বিশেষতার মাধ্যমে সফলতা সম্পন্ন হতে হবে। একমত অর্থাৎ একতার বাতাবরণ বানানোর জন্য সমাহিত করার শক্তি ধারণ করো। ভিন্নতাকে সমাহিত করো। প্রত্যেকের বিশেষতাগুলিকে দেখো, দুর্বলতাগুলিকে একদম দেখবে না। যেরকম চন্দ্র অথবা সূর্যের গ্রহণ লাগে, তখন বলে যে দেখা উচিত নয়, না হলে গ্রহচারী বসে যাবে। তো কারোর দুর্বলতা হলো গ্রহণ, তাকে কখনোই দেখবে না, তাহলে জীবনেও গ্রহণ লেগে যাবে। ওম শান্তি।